আজ হচ্ছে 15 তারিখ শনিবার। আজকে সকাল থেকে আমার ব্লগ করা হয়নি। এই এতক্ষণে আমি একটুখানি রিল্যাক্স হলাম, এই এতক্ষণে আমি একটা ব্লগ শুরু করলাম। কারণ এই কটা দিন আমরা 4 বোন একসঙ্গে আছি, আমি চাইছি প্রত্যেকটা দিন ক্যাপচার করতে। তাই বিকেল থেকে আমি ব্লগটা শুরু করছি। আজ সকাল দিকটা আমার প্রায় টেনশনেই কেটে গেছে। কিসের টেনশন বলো তো? জলের টেনশন। আমার যে বোরিংটা আছে এখানে জলের লেয়ার অনেকটাই কম। এখানে পাম্প চালানোর পরে 10 মিনিট জল উঠবে, তারপর বন্ধ হয়ে যাবে। আবার 1 ঘন্টা পরে চালাবো, আবার 10 মিনিট উঠবে, আবার বন্ধ হয়ে যাবে। তো যাক, কয়েকটা দিন তো বেশ ভালো স্বাদ দিল, কিন্তু আজ আর স্বাদ দিল না। আজকে সকালবেলাতেই 2টো ট্যাঙ্কি শেষ হয়ে গেছে। তো জলের কষ্ট তো জানোই কীরকম, সব কাজ আটকে যায়, ওই জন্য আমাদের সব কাজ আটকে গিয়েছিল। তো যাক, ট্যাঙ্কার খবর দেওয়া হলো, ট্যাঙ্কার এসে 2টো ট্যাঙ্কি ভর্তি করে দিল। তারপর কাপড় কাচলাম এই 2টো নাগাদ, তারপর কাপড় টাপড় কেচে খাওয়া দাওয়া করলো, সবাই স্নান করলো। এই করতে করতে অনেকটাই বেলা হয়ে গেল। আর আজকে ক্ষমা যাওয়ার কথা ছিল, কিন্তু ক্ষমাকে কালকে রাতে অনেক রিকোয়েস্ট করে আমরা রেখে নিয়েছি। কালকে রবিবার, কাল সকালবেলায় ক্ষমা বেরিয়ে যাবে। আর ক্ষমা যখন থেকে এসছে তখন থেকে ওর খুব শখ একবার দিদির বাড়ি যাবে। তাই দিদিকে বললাম, চ, ক্ষমা যখন আছে তাহলে আমরা আজকে তোর বাড়ি ঘুরে আসি। তাই এখন আমরা সবাই মিলে রেডি হয়ে চললাম দিদির বাড়ি একটুখানি ঘুরে আসি। তো ক্ষমাকে দেখো কি সুন্দর লাগছে। আজকে ক্ষমাকে আমি একটা লং স্কার্ট পরিয়ে দিয়েছি। এইদিকে মামকে রেডি করে দিলাম। মাম এখন তো সব কিছুই আমার কাছে করছে, খাওয়া, ঘুম, রেডি হওয়া, সব কিছু। রাত যাওয়ার জন্য বলছিল, কিন্তু আমরা বললাম যাবো আর আসবো। রিন্টু ঘরে একা আছে, তুমি আর রিন্টু বসো, এখনই চিন্টুর বাবারা চলে আসবে, আর আমরা যাব আর আসবো। আর এইরকমও টোটো করে যাব, তো টোটো করে এতজনের জায়গা হবে না। এই দেখো টোটো পেয়ে গেছি আমরা, টোটোতে চেপে এখন চললাম দিদির বাড়ি। কিন্তু টোটোওয়ালাটা এত খ্যাচ করছিল না, বিরক্ত লাগছিল। বললাম যে আমরা এই কয়েকজন মেয়ে আছি, একটু ভেতর দিকে আমাদেরকে দিদির বাড়ির সামনে নামিয়ে দাও না। কিছুতেই শুনলো না। লাস্টে আমরা রাস্তাতেই নামলাম। এখানে দিদির দরজার সামনে আরেকটা টোটোওয়ালা ছিল যাওয়ার জন্য, সেটাকে আমরা ঠিক করে নিলাম। এই টোটোওয়ালাটা খুব ভালো ছিল। দিদিরা টোটো ঠিক করে আস্তে আস্তে আমরা দিদির ঘরের দুয়ারে পৌঁছে গেছি। আর এই দেখো দিদিরা টোটো ঠিক করে চলে এলো। কেমন লাগছে অনেকদিন পর দিদির ঘর এসে? খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। সবাই এতদিন পর সবাইকে দেখছি, সবাই মানে ব্লগে দেখেছি, এখন নিজের চোখে দেখছি, ভালো লাগছে। দাদা হয়ে গেছে না, এবার দাদাকে তো দাদার কর্তব্য করতেই হবে না। ছোট হলেও তো তুমি দাদা, বনু যে আরো ছোট। আর এইখানে দেখো তাজকে আমি একটুখানি বোঝাচ্ছিলাম, কারণ মাম আর তাজ দুজনেই ছোট। তাজের 7 বছর বয়স, মামের 2 বছর বয়স। যেখানে যাচ্ছে একটা জিনিস নিয়ে দুজনেই মারামারি লেগে যাচ্ছে। তাই ওকে একটুখানি বোঝাচ্ছিলাম। এখন সব ঘুরে ঘুরে দেখছে। কি করেছে? হ্যাঁ, কই ঠিকই তো আছে। বাগানটা দুপুর বেলায় দেখতে খুব ভালো লাগে, সকাল দিকে। হ্যাঁ, এই যে রাত্রেবেলায় এই ফুলগুলো সন্ধ্যামণি, রাত্রেবেলায় ফোটে। সন্ধ্যামণি মুখী, গোলাপি রঙের হয়। হ্যাঁ, দিদি সাদা আছে না, গোলাপি দেখেছি আমি, জাম জাম করে। কারি পাতা গাছ আছে, কারি পাতা দিয়ে চেয়ার টেরা ভাজলে ভালো হয়। বিশ্বাস আছে না। আর ক্ষমা অনেক দিন পরে এসছে, তো ওই জন্য পুরো ঘরটা দিদি ঘুরে ঘুরে দেখালো। ছাদে নিয়ে গেল, বাগান নিয়ে গেল, আর এখানে সঙ্গীতা দিয়ে আমাদেরকে চানাচুর আর বিস্কুট দিল। আর মনে মনে লজ্জা পাচ্ছে, বলছে আমার ঘরে আজকে চানাচুর আর বিস্কুট খাও, কারণ আমরা না বলে গেছি। তো বলছে কিছু আনা করিয়ে রাখেনি। আমরা বললাম আমরা চানাচুর বিস্কুটই খাবো, তুমি ভালোবেসে দিচ্ছ, এটাই দাও। বাটা আমি সেদিকে মেলাতে কিনেছিলাম, আর থালা কিনেছিলাম বড় বড়। আমার দিদির এখনও দেখানো কমপ্লিট হয়নি। এই যে সমস্ত ডিব্বাগুলো ক্ষমাকে দেখাচ্ছে, এইগুলো মেলার থেকে কিনেছে, সেগুলোই বলছে এগুলো কিনেছি। এমনকি একটা মোছার ডান্ডা কিনেছে, সেটাও বলছে। বাই করো। এবার বাড়ি যাব। আর ক্ষমা আজকের দিনটা ছিল বলে দিদির বাড়িটাও ঘোরা হয়ে গেল। ও যেদিন থেকে এসে সেদিন থেকে দিদির বাড়ি আসবো করছিল।
আর এইটা কি বলো তো, এটা হচ্ছে ঘরকুন্ডা, দেওয়ালির সময় দিদিরা বানায় আর এখানে প্রদীপ টদীপ দেয়। আমি দেখতে পেলাম, একটুখানি ভিডিও করে নিলাম। আর এই দেখো শেষমেশ দিদির ভাসুরও বেরিয়ে এসছে, যেই মানুষটা চট করে বেরোয় না। তো ক্ষমা অনেক দিন পরে এসছে, ওই জন্য বেরোলো, ক্ষমার সঙ্গে কথা বললো, তাজের সঙ্গে কথা বললো। আর দিদির ভাসুর যা, দুজনেই খেয়ে যাওয়ার জন্য বলছিল, কিন্তু উপায় নেই, আমরা অর্ধেকজন এসছি, অর্ধেকজন আমাদের অপেক্ষা করছে ঘরে। এতক্ষণ মনে হয় চিন্টুর বাবা, জামাইদা সবাই চলে এসছে, গিয়ে আবার রান্নাবান্না করব, সবাইকে খেতে দেবো। টোটো চলে এসছে, তো চলো যাই বাড়ি। চপ খাওয়ার ইচ্ছা হয়েছে, আমরা ঘরে 50 পয়সা সাইজের চপ হয়, যেমন আমাদের 50 পয়সা, 1 টাকা, 2 টাকা, 5 টাকা সব সাইজের বাচ্চা, ওই জন্য 50 পয়সা সাইজের চপ সেগুলো আমরা খাই। বাড়ি এসেই রান্নাঘরে ঢুকে গেছি, কারণ রাস্তাতেই তাজ বলছে চপ খাবো, আর আমাদের এত দেরি হয়ে গেছে, একটাও চপের গাড়ি ছিল না। তাই ঘরে আলু সেদ্ধ করে এখন তাজের জন্য চপ বানাচ্ছে। তো চলো আজকার ব্লগটা এখান পর্যন্তই থাক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ব্লগ দেখতে থাকো, টাটা।